দ্য 1996 গঙ্গাস ওয়াটার ট্রিটি একসাথে এর অর্থ দাঁড়ায় 1996 সালের গঙ্গা পানি চুক্তি ইজ অ্যাপ্রোচিং এগিয়ে চলছে। দ্য এন্ড শেষের দিকে এগিয়ে চলছে। অনেকটা কলকৌশলের মতো করে বা শেষের দিকে এগিয়ে আসছে। অফ ইটস লাইফ সাইকেল এটির যেই মেয়াদকাল। উইথ দ্য 30 ট্রিটি এই ৩০ বছরের চুক্তি। লক্ষ্য করুন, এখানেও সংক্ষিপ্তে লেখা আছে ইউজিং উইথ ফ্রেশ কনস্ট্রাকশন। আমি গ্রামাটিক্যালি ব্যাখ্যা করব, আগে একটু পড়ে নিই। ৩০ বছর মেয়াদি যেই চুক্তি সেট টু এক্সপায়ার মানে শেষ হতে চলছে, শেষ হতে যাচ্ছে ইন ডিসেম্বর 2026। একসাথে আমরা ঠিক এই দিকটাতে লক্ষ্য করি। দেখুন, সুন্দরভাবে লেখা আছে। And you have many questions, right? How this part exactly has been written here. Definitely, I will explain this part in detail. Here you see, first, with এটা আপনি ধরে নিতে পারেন জাস্ট কিছু না। আপনি এখানে ধরে নেন এখানে আছে and, জাস্ট আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে বলছি। এরপরে এই অংশটা দ্য 30 ইয়ার ট্রিটি মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে। সাবজেক্টের জায়গায় আপনি সাবজেক্ট হিসেবে নিতে পারেন। আচ্ছা, এরপরে বাক্যটাকে পূর্ণ করার জন্য আপনি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসিয়ে দেন। ব্যাস হয়ে গেল। এখন ইজ সেট যখনই আপনি দেখবেন এটা ভবিষ্যৎ সেন্সে অর্থ দেয়। যেমন 30 ইয়ার ট্রিটি ইজ সেট টু এক্সপায়ার মানে এটার মেয়াদ শেষ হতে চলছে। লাইক যেমন এখানে আমি ধরুন বলে দিলাম দিস ক্লাস ইজ সেট টু আপলোড। এই জায়গাটায় আমি দিস ক্লাস বসে জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি বলছি। ধরুন আমি বললাম দিস ক্লাস। আচ্ছা, এরপরে বলে দিলাম ইজ সেট টু, এইখানে বলে দিলাম আপলোড। এর অর্থটা কি দাঁড়াবে জানেন? যে এই ক্লাসটি, তবে যেহেতু এই আপলোড ভার্বটি প্যাসিভ মানে ট্রানজিটিভ, দ্যাট ইজ ওয়াই ডেফিনিটলি আমাকে আবার যেটা করতে হবে টু বি দিতে হবে, মানে প্যাসিভ সেন্সে তৈরি করতে হবে। আপলোডেড মিনিং দ্যাট এই ক্লাসটি আপলোড করা হচ্ছে, মানে আপলোড করা হবে। দুটা সেন্সে দেয়। আচ্ছা, একটু জটিল হয়ে যেতে পারে কারো, কারো কাছে। আমরা মূলত যখন এক্সপায়ার দিচ্ছি ট্রানজিটিভ সেন্সে না ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে, তখন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এই ৩০ বছর মেয়াদি ট্রিটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে। মূলত এখানে ইজ উজ্জ্ব রাখা যাচ্ছে বাক্যের প্রয়োজনে। আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে গিয়ে উইথ ব্যবহার করতে পারতেছি। একসাথে এই অংশটাকে বলা হয় উইথ ফ্রেজ কনস্ট্রাকশন। এটা মূলত পত্রিকার ভাষা। আপনি যখন ১ বার, ২ বার, ৩ বার দেখবেন সহজেই বুঝতে পারবেন। সাধারণত উইথ ফ্রেজ কনস্ট্রাকশন প্রায় ৮ থেকে ৮ রকম উপায়ে তৈরি হয়। তার মধ্যে এই হচ্ছে একটি উপায় প্যাসিভ সেন্সের। যদিও আমরা অ্যাক্টিভ সেন্সও তৈরি করতে পারি। আচ্ছা, এখানে আর বকবক না করি। আমরা বরং পরবর্তীতে দেখি। অ্যাপ্রোচ, প্লিজ টেক নোট। অ্যান্ড গঙ্গাস ওয়াটার ট্রিটি। এই টার্মগুলো আমাদের সত্যিই প্রয়োজন যারা খুব সম্প্রতি কোনো পরীক্ষায় বসবো। খুব সাম্প্রতিক সময়ে আ এই আ কথাবার্তা বা ইনফরমেশন গুলো প্রয়োজন তাদের জন্য। আচ্ছা, পরবর্তীতে আমরা মূল আলোচনায় দেখতে পারি। Why? Well এর অনেকগুলো অর্থ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক এই অর্থে যে যখন বা যেখানে। There are several questions floating out. বেশ মানে অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। Floating around meaning that যেগুলো ঘুরপাক খাচ্ছে। Including যার মধ্যে রয়েছে। Including here you see as a preposition এর মতো করে কাজ করছে। আর এই am dash টা ব্যবহার করা হয়েছে এই সম্পর্কে বলার জন্য, এই কোয়েশ্চেন গুলো সম্পর্কে বলার জন্য যে বেশ কিছু কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে floating around.
এই ফ্লোটিং অ্যারাউন্ডটা এখানে আবারও প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহার হয়েছে, যেগুলো ঘুরপাক খাচ্ছে। সংক্ষেপে লেখা আছে ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে whether this treaty should be continued or terminated, meaning that এই ট্রিটি এটা কি চলবে নাকি এটা এখানেই শেষ করা হবে? এই অর্থে এটা কি চলা উচিত নাকি শেষ করা উচিত? যেহেতু শুড ব্যবহার হয়েছে, এইজন্য আমরা এই সেন্সে বলতে পারি যে এটা বজায় রাখা উচিত নাকি বাতিল করা উচিত? The most important one is this, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো হলো how can Bangladesh reach a fair and efficient agreement? কিভাবে বাংলাদেশ পৌঁছাতে পারে একটি ন্যায় এবং কার্যকরী, আমরা বলতে পারি যে ন্যায়সঙ্গত এবং কার্যকর চুক্তিতে। আচ্ছা, লক্ষ্য করুন যে প্রশ্নগুলো আছে না, সেই প্রশ্নগুলোর একটা হলো এটা কি বজায় রাখা উচিত কি উচিত না? তারপরে আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন, তা হলো বাংলাদেশ how can reach বাংলাদেশ reach a fair and efficient agreement, ন্যায়সঙ্গত এবং কার্যকর চুক্তিতে পৌঁছাতে পারে ইন্ডিয়ার সাথে রিগার্ডিং বিষয়ে দ্য ওয়াটার ইউজ, এই পানি ব্যবহারের বিষয়ে ইন গঙ্গাস বেসিন, এই গঙ্গা অববাহিকা। ওয়ান্স দ্য ট্রিটি এক্সপায়ার্স, ওয়ান্স দ্য ট্রিটি এক্সপায়ার্স, ওয়ান্স এখানে অনেকটা যদি এর মতো কন্ডিশনের মতো করে, যখন এই ট্রিটির মেয়াদটা শেষ হয়ে যাবে বা যখন বা যদি এই ট্রিটির মেয়াদটা শেষ হয়। আমরা একসাথে দেখি, অনেক কথাবার্তা এখানে আছে। আপনি আপনার সময় সুযোগ বুঝে এটা দেখে নিবেন। কেমন? আচ্ছা, আমরা বরং এখান থেকে গ্রামাটিক্যালি এবং ভোকাবুলারি দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল দেখুন, এইখানে মূলত বলা হচ্ছে যে একদিকে বেশ প্রশ্ন, নানান প্রশ্ন। এই নানান প্রশ্ন যেগুলো ফ্লোটিং করছে। মিনিং দ্যাট এইখানে সংক্ষিপ্তে আছে, আমরা বলতে পারি যে that are floating out, যেগুলো ঘুরপাক খাচ্ছে চতুর্দিক দিয়ে। এই ব্যাপারটা এখানে উৎস আছে। Have you got my words? যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু ভালোভাবেই জানেন, এই সম্পর্কে অবগতও বটে। যার মধ্যে রয়েছে, তারপরে তো বুঝতেই পারছেন এই বিষয়টা যে এটা থাকবে কি থাকবে না। এখানে একটা ক্লোজ দেখতে পাচ্ছি। আবারও এই এম ড্যাশের মধ্যে আমরা জানি যা দেওয়া হয় অতিরিক্ত। এখন এই ফ্লোটিং এই কোয়েশ্চেন গুলোকে নির্দেশ করার জন্য আরো একটি ব্যাপার গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে বাংলাদেশ কিভাবে ন্যায়সঙ্গত ও কার্যকর চুক্তিতে পৌঁছাবে। অনেকের কাছে প্রশ্ন থাকবে কেন এখানে প্রিপোজিশন নাই? Reach, this is a transitive verb. That is why there is no here you see preposition. যখন আমরা reach ব্যবহার করব পৌঁছানো অর্থে, এই অর্থে আমাদের প্রিপোজিশন প্রয়োজন হয়। এটাই আমাদের এখান থেকে সবচেয়ে জানার বিষয়। আর এই পর্যন্ত প্রিপোজিশন যুক্ত করে একটি ফ্রেজ, আবার বাক্যের প্রয়োজনে এখান থেকে যুক্ত হয়ে আরো একটি ফ্রেজ। তো once, তবে এই জায়গাটা এই পর্যন্ত একটি ক্লোজ। once the treaty expires, যখন এই ট্রিটিটি শেষ হবে। আচ্ছা, এখান থেকে আপনি কোন ওয়ার্ডটি এখন জানতে পারলেন? দয়া করে আমাকে অবগত করবেন। কেমন? যেখান থেকে আপনি ভিডিওটি দেখেন। হয় আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, নতুবা আপনি পেইড বেসের অংশ হিসেবে দেখবেন। আপনার কাজ হবে অন্তত এতটুক পড়াশোনার মাধ্যমে আপনি বা এতটুক পড়াশোনার পর আপনি কি জানতে পারবেন। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি কারেন্টলি, বর্তমানে। The main challenge holds to, প্রধান সমস্যা দাঁড়িয়েছে বা প্রধান সমস্যা তৈরি হয়েছে টু জিডব্লিউটি, এই যে গঙ্গা ওয়াটার যে ট্রিটি, এই ট্রিটিতে এটা কিন্তু এখানে সংক্ষিপ্ত আছে। দেখুন সংক্ষিপ্তে কি পরিমাণ লেখা যে পত্রিকায় লেখে, এটা সংক্ষিপ্ত আছে আমি একটু পরে বলছি। এই হচ্ছে প্রধান ভার্ব, লিঙ্কিং ভার্ব যা রিলেটেড টু, সম্পর্কিত ক্লাইমেট চেঞ্জ এর সাথে, আপস্ট্রিম ডেভেলপমেন্ট এর সাথে এটা সম্পর্কিত, ওজানের যে উন্নয়ন এটার সাথে সম্পৃক্ত। অ্যান্ড দ্য ট্রেটি ইজ ইনহারেন্ট ফ্লাও, এবং এই চুক্তির একেবারে জাতীয় বা সহজাত যে ত্রুটি আছে সেটার সাথে সম্পৃক্ত।
একসাথে যদি আমরা দেখি তাহলে এরকম পাবো। আচ্ছা, এখন চলুন একটু গ্রামাটিক্যালি ব্যাখ্যা করি। এই পর্যন্ত এই হচ্ছে মেইন ওয়ার্ড, চ্যালেঞ্জেস, যে প্রধান সমস্যাগুলো। আর এই হচ্ছে বাক্যের প্রয়োজনীয় ভার্ব। বাট এই চ্যালেঞ্জ সম্পর্কে অতিরিক্ত তথ্য বলা হয়েছে, যেটা এখানে উজ্জ্বল আছে। আমরা বলতে পারি যে দ্যাট, এই অর্থে, দ্যাট আর ফলস, ফলস টু, মিনিং দ্যাট এই জিটি এর জন্য এই চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে। পোস্ট কিন্তু বেশ কয়েকভাবে অর্থ দেয়। তৈরি হওয়া অর্থে, তারপরে ক্রিয়েট করা অর্থে আমরা যেটা বুঝি। মে, ডু এর অনেক সময় তারপরে হ্যাঁ, ডু এর অল্টারনেটিভ হিসেবে অনেক সময় ব্যবহার হয়। তার মানে আমরা বলতে পারি দ্যাট আর, এরপরে বলতে পারি supposed to। আচ্ছা? একসাথে এই যে গঙ্গা ওয়াটার ট্রিটি এর প্রধান চ্যালেঞ্জ সমূহ যা তৈরি হয়েছে, এরপর লেখা আছে আর, সেগুলো হলো related to climate change, upstream development and the treaty's inherent flaw। এই যে ট্রিটির মধ্যে যেই মানে স্থায়ী যে সমস্যা বা ত্রুটি আছে, সেগুলোর সাথে সম্পৃক্ত। আচ্ছা, এখান থেকে আপনি হয়তোবা ইনহেরেন্ট এর সাথে পরিচিত হয়েছেন, নয়তোবা হোস্ট এর সাথে পরিচিত হয়েছেন। লেট মি নো। লিভ এ কমেন্ট প্লিজ। দেন উই সি, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। দ্য ট্রিটি এস্টাবলিশ, ট্রিটি মূলত তৈরি করেছে, স্থাপন করেছে স্কিম, একটি স্কিম বলতে আমরা বলতে পারি পরিকল্পনা, পদ্ধতি ফর শেয়ারিং ফ্লো। এই পানির যে গতি আছে, গঙ্গার পানির যে গতি, এটার বন্টন ডিউরিং দ্য ড্রাই সিজন, শুকনো মৌসুমে, বিটুইন জানুয়ারি এন্ড মে। এই ট্রিটিটা একটা স্কিম এস্টাবলিশড করেছে, বিশেষ করে গঙ্গার যে পানির বন্টন আছে ড্রাই সিজনে। যে ড্রাই সিজনটা হচ্ছে জানুয়ারি এবং মে এর মাঝে। ইটস ডিজাইন, এটার যে ডিজাইন, এর যে কাঠামো, রিলাই, নির্ভর করেছিল। দেখুন, রিলাই অন, অথবা আচ্ছা, এটার কতগুলো আপনি সিনোনিমাস লিখে দিবেন। আমি জাস্ট মুখে একবার বলছি, যে লিখতে পারবেন তার জন্য পুরস্কার আছে, হাওয়াই পুরস্কার। আচ্ছা, ডিপেন্ড, বেসড অন, কাউন্ট অন, আরো আছে অবশ্য, লিড অনও আছে। বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইয়া, লাইড অন, মিনিং দ্যাট নির্ভর করেছিল। হাইড্রোলজিক্যাল ডাটা, এই পানি বিষয়ক যে তথ্য তার উপর, ফ্রম 1949 টু 1988, 1949 সাল থেকে 1988 সাল পর্যন্ত এই ডাটার উপর নির্ভর করেছিল। একসাথে আমরা একটু দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখান থেকে আপনি দেখে নিবেন। আচ্ছা, আমরা এখান থেকে এই ইটস ডিজাইন, এটার কাঠামো, এটার গঠন, অ্যান্ড শেয়ারিং ক্লজ, এই পানি চুক্তির যে বন্টন, এই ব্যাপারগুলোকে একটু নোট করতে পারি। ড্রাই সিজন, শুকনো মৌসুম নির্দেশ করতে আমরা এটাকেও বোঝাতে পারি। এট দ্য সেম টাইম আমরা পরবর্তীতে দেখি one of the problems, একটি মানে অনেকগুলো সমস্যার একটি সমস্যা উইথ দিস ট্রিটি, এই চুক্তির, এই চুক্তির অন্যতম সমস্যাগুলোর একটি was its reliance, এইটার যে নির্ভরশীলতা, এইটার যে নির্ভরতা on historical average water flow data, meaning that যে ঐতিহাসিক গড় পানি প্রবাহের তথ্যের উপর যে নির্ভরতা, এটাই হলো সবচেয়ে অন্যতম সমস্যাগুলোর একটি। টু ডিসাইড ওয়াটার অ্যালোকেশন, পানির যেই বন্টন, ইন অ্যান ইভার চেঞ্জিং সিস্টেম, এটা হলো সদা পরিবর্তনশীল একটি ব্যবস্থা। দিস ইজ আ প্রবলেম। দেখুন, আমরা সবসময় এই পানি বন্টন চুক্তি শুনতে শুনতে আমাদের মাথা চালা মানে শেষ হয়ে যাচ্ছে। বাট দিস ইজ অ্যান unaddressed problem existing between India and Pakistan for years, even for decades, দশকের পর দশক ধরে। But the problem lies incomplete. The problem lies unaddressed. The problem lies, you know, unsettled.
আচ্ছা, এখান থেকে আমরা কি শিখতে পারি? One of the problems with this treaty যে one of the উন্নত মানের দেশ করতে এই ব্যাপারটাকে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। On historical average water flow data ঐতিহাসিক গড় পানি প্রবাহের তথ্যের উপর নির্ভরতা। এই জাতীয় আ গুরুত্বপূর্ণ যেই ফ্রেজ গুলো আছে এগুলোকেও আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারি। আচ্ছা, আর এই ইনফিনিটিভ আকারের ফ্রেজটা এটাও আমরা দেখতে পারি ever changing system। এই ফ্রেজ যেটা মূলত এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে তৈরি হয়েছে। এই জাতীয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত ফ্রেজকেও দৈনন্দিন প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখি।